আজ শুক্রবার 13 ডিসেম্বর। দৈনিক নয়া দিগন্ত। 4 খাতে 1000 কোটি টাকার বেশি দুর্নীতি কর্ণফুলী টানেলে। গুম খুনের জন্য ক্ষমা চাইলেন র্যাব ডিজি। বিমানবন্দরে মির্জা ফখরুল। মামলা শেষ হলে তারেক রহমান দেশে ফিরবেন। নতুন সিরিয়া গড়ার অঙ্গীকার অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর। মানব সেবার জন্যই সিলেট উইমেন্স মেডিকেলে যাত্রা শুরু। ডাক্তার শফিক। হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত। বিক্রম মিশ্রি। এসএফও প্রতিনিধিদের ডক্টর ইউনূস। ভারত পাকিস্তানের কিছু ইস্যুর জন্য সার্ক সক্রিয় হচ্ছে না। আল জাজিরার বিশ্লেষণ। ভারতে মিথ্যা প্রচারণা বাংলাদেশে হিন্দুদের সাহায্য করছে না। বায়ু দূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স হচ্ছে। পরিবেশ উপদেষ্টা। উত্তর পশ্চিমাঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ। রাতে ঢাকায় কনকনে শীত। চুয়াডাঙ্গায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি। তীব্র ঠান্ডায় কাঁপছে তিস্তা ধরলা বেষ্টিত 63 চরাঞ্চলের মানুষ। সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। মহার্ঘ ভাতা প্রণয়নে 7 সদস্যের কমিটি। 2025 সালের এসএসসি পরীক্ষা 10 এপ্রিল থেকে শুরু। যুক্তরাষ্ট্রে জিএসপি ফিরে পেতে আমরা আশাবাদী। পররাষ্ট্র সচিব। সরকারের সমালোচনা মানে ব্যর্থ করার চেষ্টা নয়। রিজভী। সেমিনারে বক্তারা। প্রবাসে সাংবাদিকতা করা অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জ। ঢাবিতে ডায়লগ ফর ডেমোক্রেসির সভা। শিক্ষার্থী বান্ধব রাজনীতি বাস্তবায়ন করার আহ্বান। রাজপথে মৃত্যুর হানা। গাজীপুরে প্রাণ গেল 4 জনের।